ওই মার কলিজায় কারা আঘাত দিয়েছো পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা জীবনে বেয়াদবি কম করি নাই, ও মা আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। আজকে ওই ময়দানে মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়, আমি কলিজা ভরে দোয়া করে দেই। হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক পায়ে হাত রেখে বলি, মায়ের কাঁদাস না রে যুবক, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা। দয়া আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে ডরে ভালি। এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই? আয় আল্লাহ, গুনাহ করি আপনার কাছে আমরা বড় ভয়, বড় লজ্জিত। জাহান্নাম ছাড়া উপায় দেখি না। ও আল্লাহ, এত গুনাহ করেছি, আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না। যদি জানতো কেউ ভালো নজরে দেখতো না রে আল্লাহ। আপনি কেমন দয়ার মালিক, আমি কতটা গুনাহ করেছি আপনি জানেন, আপনি দেখছেন। রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, আজকে লজ্জা, গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াতে চাই না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো এবং তোমার পরকালের সামনের জীবনের জন্য বাজার করো, সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও, নজর লাগাও, মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহ আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। করার পরে জানেন না আগেই জানেন? আগে আয়াতের তরজমা শেষ, হাদিস পড়েছি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ হলো ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ, এত ঝামেলা কেন দেশটার মধ্যে? দুনিয়ায় সব ঝামেলার মূলে দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার তিন প্রকার।
এতক্ষণ বুঝাইয়াও কি আপনাদের ব্রেন ঠিক করতে পারলাম না? এই উঠা বসার ব্যায়াম কেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর বলি, যদি এই ব্যায়াম থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, তাহলে আপনারা ভিতরে বসবেন না, বাহিরে দাঁড়াবেন, ওখান থেকে চলে যাবেন, আপনার এখতিয়ার। কিন্তু মাঝখানে ঢুকে এতগুলো কত বুড়ারা বসা, আলেমরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, একটু কি ভয় লাগে না? ওই যে একটু আগে কপালের বয়ান করছিনি না, ভুলে গেছেন? কপালের বয়ান করছি না? হ্যাঁ, মোনাজাত পর্যন্ত টের পাবেন কপাল কাটটা কেমন। আল্লাহ ওমরওয়ালা কপাল দান করুন। আরো আস্তে করে বলেন। বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, বিদেশ থেকে 8 বছর চাকরি করে টাকার অলংকার নিয়ে বাড়িতে আসছে, এয়ারপোর্টে শাহজালালে হাজির। বাড়ির সব পরিবারের সদস্যরা আনন্দের মিছিল নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ালো। আল্লাহর বান্দা টাকা স্মরণ নিয়ে গাড়ির মধ্যে উঠার পর বাড়িতে রওনা। গাড়ির মধ্যে আনন্দ চলতেছে, বাড়ি যায়। মালিকের কুদরত, গাড়িটা বাড়ির কাছাকাছি যাওয়া মাত্রই ড্রাইভার হঠাৎ করে গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েক মাস আগের ঘটনা। নিজের হাতের সামনে বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে, আমার স্বর্ণ আর টাকা নিয়ে কোথায় যাব? মানুষ বিবাহ করে, খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে, আমার সে আনন্দ নাই। বিদেশ গেলাম টাকার লোভে পড়িয়া, আজ আমি বাড়ির কাছে আইসা আমার কপাল কেন খারাপ? আমার নিজের হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী মরে গেল। কোন ঘরে যাব? সেই ঘরের বাতি কে জ্বালাব? ওই ঘরের দরজা কে খুলবে? আল্লাহর কুদরত। বাহাদুরি করিও না, আল্লাহ যদি কবুল না করে আগের মানুষ পিছনে পড়ে যাবে, আগে যাইতে পারবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। দুনিয়ার সব ধ্বংসের মূল কারণের নাম কি? দুনিয়ার লোভ। বলেন। হাদিসের উপরে কিছু টাইম বয়ান চলবে, এরপরে আয়াতের উপরে বয়ান। আল্লাহ সবাইকে কবুল করুন। লোভ 3 প্রকার। বলেন, দুনিয়ার লোভ কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াতে যত মানুষ দেখবেন কথাবার্তা চলাফেরার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা। সকালে এক কথা, বিকালে আর এক কথা। এর সব মূলেই 3 লোভের মধ্যে কোনো না কোনো একটাই গ্রাস করে ফেলেছে। হুজুরেরও যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই, বুঝবেন এই 3টার লোভের কোনো একটাই ঢুকে পড়েছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পয়সা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহর কোরআনে ইতিহাস, দুনিয়ার মধ্যে আল্লাহর এক বড় দুশমন ফিরআউন ক্ষমতার লোভে পড়িয়া এক পর্যায়ে চেয়ারে বসে আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে আল্লাহ দাবি করলো। শুধু রব না, সব থেকে বড় রব। আনা রব্বুকুমুল আ'লা। ফিরআউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল একমাত্র কারণ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলিয়া দুনিয়া দুনিয়া। কারুনের মধ্যে নাম করা, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম। সম্পদের লোভে পড়িয়া ওই কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া যাকাত দেয় নাই,
যৌবনের লোভে পড়িয়া আমার দেশের এক নারী তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই একজনই ধ্বংস হয়েছে, আর কেউ হয়নি। হ্যাঁ, কি যুবক ঠিক করে রাখ, তোর চরিত্র খারাপ কেন? যৌবনের লোভ। কথা বলে না। ক্লাসে ঠিক মতো পরীক্ষায় নাম্বার নিতে পারো না কেন? নকল করো কেন? যৌবনের লোভে পড়ে গেছে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার। কি মনে হয় বুদ্ধি কম? শুধু ডাক্তার না, একজন গবেষক। গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো, করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ভুল ধরা শুরু করলো। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহর ভুল ধরতে গিয়ে কয় নারীরা বোরকা পরবে, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম করেছে। আল্লাহ বড় জালেম। এবার দেখি কথায় হয় না, এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায়, বই পড়ো আর আমি তাসলিমার থিওরি গুলো ফলো করো। বই লিখতে গিয়ে বইয়ের হেডিং এর নাম দিল, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। আকাম করব না কেন করব। বইয়ের নাম। বইয়ের মধ্যে লেখছে কি? তাসলিমার টাটকা বয়ান। আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ। আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম। আল্লাহ জালেম। আমার পেট আমার স্বাধীন, আমার পেটে আমি বাচ্চা নিব, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠেছেন। সব উলামায়ে কেরাম মুসলমান ময়দানে হুঙ্কার দিয়া বললেন, এই বেঈমান তাসলিমা, নিজের পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়াটা আমগো দেশের কুকুরনিরা নেয়, মানুষ নিতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहरकारी के बाशिबा खुदाबाश।
আমগো বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বয়ান দিল সেই বোরকা পরিয়েই পালায় গেল। যে যাকে নিন্দে। এরে আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ, কারুন ধ্বংস হয়েছে টাকার লোভ, তাসলিমা ধ্বংস হয়েছে কিসের লোভ? যৌবনের লোভ। এজন্য নবী বলেন, লোভ করিস না, তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়া দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। নবী বলেন, দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকাও তোমরা আখিরাত বরবাদ করেছো, আর যারা আখিরাতের মায়া অন্তরে নিছো তোমরা দুনিয়া থেকে দূরে আছো। নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে চলো। আখিরাতের পেছনে যদি দৌড়াও, দুনিয়া তোমার পেছনে দৌড়াবে। আমরা যারা আপনাদের নজরে মোটামুটি চেষ্টা করি আখিরাতের লাইনে চলার জন্য, বলেন আমরা না খায় মরছি। আপনারা যারা শুধু আখিরাত বাদ দিয়া দুনিয়া 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 দুনিয়া, নামাজেও দুনিয়া, রোজার মধ্যেও দুনিয়া, ঘুমাইয়াও দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা, জীবনেও টুপন আসছে আসছে ভাব, টুপি লাগায় ফেলছে, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরাই কি ধর্ম? ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে, আল্লাহর জন্য ব্যবহার করে না, এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবু। ভাইরা আমার, লোভের মধ্যে পড়ে গেছি মারাত্মক, কিন্তু যারা এই লোভকে কন্ট্রোল করিয়া আখিরাতের মাথার মুকুট বানায় চলে, তাকায় দেখেন এরা টাকার পেছনে ঘুরে না, টাকা তাদের পেছনে ঘুরে। ঠিক নেই? ক্ষমতার পেছনে তারা ঘুরে না, ক্ষমতা তাদের পেছনে ঘুরে। আল্লাহ হেদায়েত দান করুন। এরকম নজির আছে না নাই? আপনাদের জানা মতো আছে, আমার জানা মতো, আমার জানা মতে, আপনাদেরও জানা মতে একটা জগৎ বিখ্যাত একটা ইতিহাস আমি আপনাকে অল্প টাইমে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? একটা ঘটনা টানতে চাই, যেটাকে বাংলায় বলি ঘটনা, এটাকে বলে কেচ্ছা কাহিনী। কেচ্ছা কোরআনের শব্দ কিচ্ছা, বহু বচন কসাস, আর আমার নামে যেহেতু ট্যাগ লাগানো আছে, আমি কিচ্ছা কাহিনীর বয়ান করি। বলে না বলে না বলে না বলে না? ওই আল্লাহর বান্দা জানে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। ও জানে, ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর নাম হাদিস। ওলামায়ে কেরাম এই পাবলিকের বুঝায় দেন, কোরআনের মধ্যে কি গরুর কেচ্ছা নাই, বাঘের কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই, উটের হাতির কেচ্ছা নাই? এ শুধু আছে আছে মানি কোরআনের মধ্যে 2000 আয়াত হলো শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। বলার সময় নেই আমার। একটু আগে একটু বলছি না 20 বছরে কি পড়ছি, বলছিলাম না একটু আগে? মাদ্রাসায় 20 বছর ডাউলের পানি খায়া কি পড়ছি? এগুলিই পড়ছি। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। কয় হাজার?
আর তুমি বলো হাফিজুর রহমানের কেচ্ছা কাহিনীর ওয়াজ শুনে লাভ কি? তুমি দেখো, তুমি এভাবে বলতে বলতে কই আসো, আর আমার বয়ান শুনতে শুনতেই উম্মত কোথায় আছে? তুমি বলতে বলতে এখনো নাপাক জায়গায় ঘুমাও, নাপাক অবস্থায় আছো, না নামাজ, না রোজা, না তেলাওয়াত, না কান্নাকাটি, কিচ্ছু নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী? 2000। এবার যারা একটু বুদ্ধিমানেরা কইব আমরা ওডি কই নাই, তুই কি কইছো? কই যে বাপ দাদার কেচ্ছা কও, এডি কইছি। বুঝেন না? তখন আমরা কি বলি? আমরা ওই বাপ দাদার কেচ্ছা বলি যে কেচ্ছা বললে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, মানুষের দিল নরম হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাহিনী, জুনায়েদ বাগদাদির কাহিনী, শায়েখ শিবলির কাহিনী, এগুলো বলার দ্বারা মানুষ, বাইজিদ বুস্তামির কাহিনী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কাহিনী এখানে আমি কয়েকবার শুনাইছি। আজকে একজন যুবকের কাহিনী শুনাবো। ও যুবক বাবারা, শুনবানি? শুনবা? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। রহমতের নবীর উম্মত, জগৎ বিখ্যাত ইতিহাসের পৃষ্ঠায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা, এমন একটা যুবক, তার ইতিহাস আপনাদের সামনে পেশ করি। শেষে নামটা বলবো ঘটনার শেষে। ও আমার আম্মা জানেরাও শুনবেন, আমার কলিজার বাবা জানেরাও শুনবেন, যুবক বাবারাও শুনবা। ও যুবক বাবা, দুইটা ভাই একত্রে মিলেমিশে সংসার চালায়। বড় ভাই একটু আমলওয়ালা, ছোট ভাই তেমন আমলওয়ালা না। এমন ভাই নাই? কথা বলেন না কেন? আবার অনেক সংসারে দেখা যায় ছোট ভাই আমলওয়ালা, বড় ভাই তেমন আমলওয়ালা না। কত ঘরে আছে স্ত্রী আমলওয়ালা, স্বামী আমলওয়ালা না। আবার কত ঘরে স্বামী আমলওয়ালা, স্ত্রী আমলওয়ালা না। ওই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইটা একটু আমলওয়ালা, ছোট ভাই তেমন আমলের ওয়ালা না। পারলে নামাজ পড়ে, সময় নাই, নামাজ নেই, কিন্তু অন্তর ভালা। নামাজ না পড়লেও কি অন্তর পরিষ্কার। এরকম কিছু ধান্দা আমাকে সমাজে আছে না? নামাজ না পড়লে কি হবে? ঈমান তাজা। আল্লাহ হেদায়েত দান করে। এই অবস্থাটা কেমন? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ।